জাতীয় দালালরা শুনে রাখ। আরে চুদির ভাই বল, ওদেরকে বলে দেই তোদেরকে ভাতে মারবো, হাতে না ভাতে মারবো। তোরা কি হাতে না পারবি নি তো কি ভাতে মারবি? দেখ শুন তাহলে, তোরা তো অনেক কিছুই বলেছিলি যে দিল্লি দখল করে নেব, সেভেন সিস্টার দখল করে নেব, কোথায় খেলা কি ছিড়চু বানা দখল করবি যে কদিন পরে তোরা খেতে পাবি না, সেইটা তোরা মাথায় রাখ। ক্যামেরা আর ভিডিও করে বলতে পারবি, ঠিক আছে? ক্যামেরার সামনে কাছে এলে এটার ওই তো বিছিগুলাও না মাথায় উঠে যাবে, তখন বুঝতে পারবি বোকাচোদা। এগুলা এখানে এসে বল, আমাদের ইন্ডিয়ায় এসে করবি বলবি ভাই আমাদের পণ্যগুলো ব্যবহার করেন। তোদের এনার কি কি হয়। আমাদের ভারত ক নম্বরে আছে জানিস তো? মানে 4 নম্বরে আছে, ঠিক আছে? আর তোরা একটা কথা ভাব, ঠিক আছে? তোরা আর কদিন পরে খেতে পাবিনি, শালা ভিক মাগবি, ভিক শালা আমাদের কাছে। কারণটা হচ্ছে দেখ, ভারতের আমাদের পুরা চাল থেকে, যে কোনো ধরনের চাল থেকে, মশলাপাতি থেকে সব কিছু আমাদের ভারত মাটিতে হয়, ঠিক আছে? একদম জিরো করে ফেলবো, ওদের আমদানি কত করে ফেলবো, জিরো বানায় ফেলবো। চুদির ভাই ওই ক্যামেরার সামনেই তোরাও বলতে পারবি আর মাথা লাড়তে পারবি, আর তাছাড়া পারবি নি। আর আমি বলছি দেখ, ভারত আগেই বলেছি যে ক নম্বরে আছে জানিস তো? ঠিক আছে, 4 নম্বরে আছে, ঠিক আছে? আস্তে আস্তে হাই লেভেল উঠছে, উপর দিকে উঠছে, নিচের দিকে ডাউন হয় না, উপর দিকে উঠছে, বুঝতে পারছিস তো? কোনো মতে 3 নম্বরেও চলে আসতে পারে, ঠিক আছে? তোরা এটা মাথায় রাখবি শালা, বুঝলি? পরবর্তীকালে তোদের কি অবস্থা হবে তোরা সেইটাই জানিস।